এই ফ্ল্যাটটা আপনাদের লোন পেতে কোনো অসুবিধা হবে না, কেন এটা প্ল্যান স্যাংশন। আর এটা হচ্ছে G+4 বিল্ডিংটা। কামালগাছিতে যে ফ্ল্যাটটা আপনাদের দেখাতে এসেছি সেটা হচ্ছে এইটা, একদম রাস্তার উপরে। এই সামনে কামালগাছি স্পোর্টস কমপ্লেক্স, এখানে একটা বড় ময়দান আছে, এখানে ডিভিশনের খেলাগুলো হয়। আর এই যে হচ্ছে, এটাই হচ্ছে বিল্ডিংটা, আর এটারই সেকেন্ড ফ্লোরে। আর এখানে পুরো লিফট আছে, আর নিচে অনেক দোকান, স্ট্যান্ড বাই থেকে শুরু করে অনেক কিছু দোকান আপনারা এখানে পেয়ে যাবেন, এখানে কোনো অসুবিধা হবে না। আর এই ফ্ল্যাটটার বয়স হলো 14 বছর, আর ফ্ল্যাটটা সত্যিই খুব ভালো। নমস্কার, আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে। আর আজকে আপনাদের নিয়ে যাব গড়িয়া কামালগাছি। কামালগাছির একদম রাস্তার উপরে যেই ফ্ল্যাটটা আজকে দেখাবো সেটা হচ্ছে 2 BHK, আর এটা রিসেল ফ্ল্যাট। এটা মোট 800 স্কোয়ার ফিট আছে। এটা হচ্ছে G+4 বিল্ডিংটা, আর এটারই সেকেন্ড ফ্লোরে। কোনো অসুবিধা নেই সেকেন্ড ফ্লোর পৌঁছতে, কেন এটায় লিফট আছে। আর এটা মোটে 14 বছরের ফ্ল্যাটটা। আর এটার পজিশনটা এত ভালো যে আপনি না দেখলে বুঝতে পারবেন না। একদিকে চলে গেছে সোনারপুর স্টেশন, যেখান থেকে আপনারা সাউথ সেকশনের সমস্ত ট্রেনগুলো অ্যাভেল করতে পারছেন শিয়ালদার। আরেক দিকটা চলে গেছে আপনার কামালগাছি মোড়টা হয়ে গড়িয়া। সুতরাং আপনার মেট্রো অ্যাভেল করতেও কোনো অসুবিধা হবে না। আর বাড়ি থেকে বেরোলেই অটো পাবেন বা বাসও পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা নিমেষের মধ্যে আপনার গড়িয়া মেট্রো পৌঁছে যাবেন, মানে যেটাকে বলে নজরুল। আর ফ্ল্যাটটা সত্যিই সুন্দর, আর এরকম ফ্ল্যাটে রিভিউ দিতে আমার নিজেরও খুব ভালো লাগে। আর ফ্ল্যাটটা দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে। হ্যাঁ, কি বলছেন জানি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি। বারান্দা অবশ্যই আছে এটা। আর এখানে খুব ঘটা করে দুর্গাপুজো হয়, কেননা এটা একটা কমপ্লেক্সের মধ্যে। ফ্ল্যাটটা সত্যিই ভালো। তাহলে আর বেশি দেরি করবো না, চলুন আমার সঙ্গে গড়িয়ায় ওই 2 BHK ফ্ল্যাটটা দেখে আসি। এটা কামালগাছির মোড়ের সামনেই একদম। লেটস গো। আচ্ছা, আজকের যে ফ্ল্যাটটা আপনাদের দেখাতে নিয়ে এসেছি এটা হচ্ছে 3rd ফ্লোরে। এটা G+4 বিল্ডিংয়ে। আর এখানে প্যাসেজ চলে গেল, এটা পুরোটাই মার্বেল করা। আর আমি লিফটের সামনে দাঁড়িয়ে আছি, এই লিফট থেকে নামলাম, নেমে এই হচ্ছে ফ্ল্যাটটা। এখানে সমস্ত কোলাপসেবল গেট করা আছে, আর এখানে হচ্ছে ফ্লাশ ডোর, আর পুরোটাই এটা টাইলস করা আছে। আর এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। এই স্পেসটাও কিন্তু অনেকটাই বড় আছে। এটা আছে প্রায় 20 ফুট, আর এই দিকটা আছে আপনার এটা 13 ফিট। পুরোটাই রং করা আছে, আর এটা তো সবই তো কনসিল করা। আর সিলিং তো 9.5 ফিট। এটার সঙ্গে কি আছে এবার দেখাবো। এই আমি ড্রয়িং রুমে দিয়ে, এইখানে একটা বেসিন আছে। এটা যেহেতু ডাইনিং, ড্রয়িং রুমটা ওইটা, এইটা ডাইনিং, এইখানে একটা বেসিন আছে। এটা হচ্ছে একটা কিচেন। এটা কিন্তু সেপারেট কিচেনেও সমস্ত ফিটিংস করা আছে। এখানে সমস্ত র্যাক করা আছে। এখানে একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক আছে। ওপরে ক্যাবিনেট করা আছে, আর সব টাইলস করা আছে। আর ওখানে একটা এক্সস্টের পয়েন্ট আছে। আর এখানে জানলা আছে, এখানে অ্যালুমিনিয়ামের উইন্ডো আছে। এটা প্লেন গ্লাস। আর এদিকটা হচ্ছে আপনার পূর্ব দিক। আচ্ছা, এইবারে আমি এখানে 2টো বেডরুম। এটা যেহেতু 2 BHK, এটা হচ্ছে একটা বেডরুম। এটাও দক্ষিণ খোলা, আর এদিকে পূর্ব দিকেও খোলা। সমস্ত রং করা আছে, আর সব টাইলস ফ্লোরে বলেছি। এগুলো হচ্ছে এই বেডরুমের হচ্ছে আপনার সমস্ত স্লাইডিং উইন্ডোটাও আপনি প্লেন গ্লাসের উপর। আর এদিকটা একটা
পার্ক, মানে চিলড্রেন্স পার্কই বলতে পারেন, এটার সাথেই আছে, যেহেতু এটা একটা কমপ্লেক্স। আর নিচে প্রায় 20 ফুটের উপর এখানে প্যাসেজটা আছে। আচ্ছা, এখানে বাইরে গ্রিল আছে, এটা হচ্ছে পূব দিক। আর দক্ষিণ দিকটাও দেখাচ্ছি, দক্ষিণ দিকেও এইখানে একটু প্ল্যাটফর্মের মতো আছে ছোট্ট করে। আর এখানে বাইরে গ্রিল করা আছে। আর এটাও হচ্ছে আপনার স্লাইডিং উইন্ডো। আচ্ছা, এই একটা বেডরুম দেখলেন। আর এই বেডরুমের সাথে আপনার এই যে দরজাটা, এটা হচ্ছে আপনার ফ্লাশ ডোর। আচ্ছা, আবার আমি ড্রয়িং রুমে ঢুকে আমি দেখালাম এই দিকের একটা বেডরুম। এবার আমি এই দিকে ওই এ পাশের বেডরুমটায় ঢুকবো। এই যে এন্ট্রেন্স, এই যে এটাও হচ্ছে ফ্লাশ ডোর। আর এদিকটা হচ্ছে দক্ষিণ খোলা। ওই আগের বেডরুমটা দেখেছিলেন, ওটা পূর্ব দিক আর দক্ষিণ দিক খোলা ছিল। এটাও হচ্ছে আপনার স্লাইডিং উইন্ডো। আর এখানে একটা প্ল্যাটফর্ম করা আছে, বাইরে গ্রিল লাগানো আছে। ফ্লোর সবই টাইলস আমি বলেছি। এটার সঙ্গেই হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমও এটা যেহেতু এই কমোডটা নতুন করেছে, আর এটা আনইউজড পড়ে আছে। এইখানে সমস্ত এই কাভারটা লাগানো আছে। আর এদিকটা হচ্ছে আপনার দক্ষিণ দিক। আর এখানে একটা কল আছে। আর ওখানে তো শাওয়ারের এটা আছে। আর এখানে টাইলস করা আছে সমস্ত। ওই এখানে করা আছে প্রায় 7.5 ফুটের টাইলস। আচ্ছা, এই ড্রয়িং রুম সংলগ্ন দুটো বেডরুম দেখিয়েছি। এই একটা বেডরুম, এই একটা বেডরুম। আর এটার সাথে আছে একটা ওই আরেকটা টয়লেট আছে, এটাও ওই পিভিসি। এই টয়লেটটাও ওই এগুলো চেঞ্জ করেছে আর কি, যেহেতু ফ্ল্যাটটা একটু পুরনো ফ্ল্যাট। আর এখানে সমস্ত টাইলস করা আছে 7.5 ফুটের। এদিকটা হচ্ছে আপনার উত্তর দিক। আর এখানে কমোডস সিস্টেম সব আছে, এখানে শাওয়ার টাওয়ার সব আছে, এখানে ওই গিজারের পয়েন্ট করা আছে। আর এখানে কলটল সবই আছে। আর এটার ফ্লোরটাও হচ্ছে না, এটা ফ্লোর টাইলস করা আছে। আচ্ছা, এবার আমি একটা বারান্দায় যাব। এখানে একটা বারান্দা আছে। এই বারান্দাটা হচ্ছে পূর্ব দিক খোলা। এখানেও গ্রিল কাভার্ড করা আছে সমস্ত। আর এটাও প্রায় 8 ফুট আছে বারান্দাটা। এটা 8 ফুট আছে। আর চওড়ায় আছে আপনার 3.5 ফুট। আর উপরে শেড করা আছে যাতে জলের ফাটফাট না আসে। আর বারান্দার ওপর এখানে একটা ক্যাবিনেট করা আছে, এখানে লফটের কাজ করবেন, আপনাদের সমস্ত জিনিসপত্র রাখার এটাও ব্যবস্থা আছে। আচ্ছা, এবার আমি ছাদটায় উঠলাম। এটা যেহেতু একটা কমপ্লেক্সের মধ্যে আর এটা ব্লক এক একটা, এই দেখুন এখানে সবই প্যাডেস্টান করা আছে। আর এখানে কাজ হচ্ছে। আর এখানে একটা ডাক্ট আছে। আর এখানে আরসিসি ট্যাঙ্ক। এখানে জলের কোনো অসুবিধা হবে না। এটা বিরাট একটা ট্যাঙ্ক আছে। আর এই দিকটা মানে আপনার পশ্চিম দিকটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম রাস্তার ওপরেই, কিন্তু এইটা চলে গেছে। এই যে কামালগাজী মোড় হচ্ছে এই দিকটা। এই কামালগাজী মোড় থেকে এটা চলে গেছে সোনারপুর স্টেশন। যাতায়াতের জন্য আপনারা সাউথ সেকশনে এটাও অ্যাভেল করতে পারবেন, ওই ট্রেনটা শিয়ালদা। আর এখানে হচ্ছে একটা নেতাজি স্পোর্টস কমপ্লেক্স। এটা এখানে সমস্ত ওই শুনেছি যে জুনিয়র বেঙ্গল বা ফার্স্ট ডিভিশন ক্লাবের এখানে ফুটবল টুর্নামেন্টগুলো এখানেই নাকি হয়। আর সামনে একটা এখানে জলের ট্যাঙ্কও আছে। আর চারদিকে পুরো প্রচুর বাড়ি ঘর। আর এখানে প্রচুর গাছেরও দেখা পাবেন। আর এইখান থেকে যাতায়াতের একটা বললাম আপনারা ওই এই দিকটা মানে উত্তর দিকে পেয়ে যাচ্ছেন সোনারপুর স্টেশনের কানেকশন। আর এই যে রাস্তা দিয়েও আপনারা বাস পেয়ে যাবেন। আর কামালগাজী মোড়টা একটু এই দুটো স্টপ পড়ে এই দিকটা।
হচ্ছে দক্ষিণ দিকে, আর ওখান থেকে 3টে স্টপ পেলেই আপনারা গড়িয়া বা নজরুল মেট্রো ওখান থেকে অ্যাভেল করতে পারবেন। আর এখানে প্রচুর এখানে অটো বাস সবই এখানে পেয়ে যাবে, এখানে যাতায়াতের কোনো অসুবিধা হবে না। নমস্কার, এবার আমি এই ফ্ল্যাটটা রিভিউ দেব। কি রিভিউ দেব বলুন তো? দারুণ ফ্ল্যাটটা। এই ফ্ল্যাটটা হচ্ছে গড়িয়া কামালগাছি রাস্তার উপরে, একদম বড় রাস্তার উপরে। আর এখান থেকে আপনার যেমন সোনারপুর স্টেশনও কাছে, আর গড়িয়া মেট্রো যেটা নজরুল মেট্রো সেটাও আপনারা অটো করে বা বাসে করে মেট্রোটা অ্যাভেল করতে পারবেন। আর ফ্ল্যাটটা হচ্ছে 2nd ফ্লোরে, আর এটা একটা কমপ্লেক্সের মধ্যে। আর এটা ল্যান্ডমার্ক হচ্ছে কামালগাছি মোড় থেকে একটু এগোলেই বাদিকে একটা স্পোর্টস কমপ্লেক্স আছে, ওটা কামালগাছি স্পোর্টস কমপ্লেক্স। আর ফ্ল্যাটটায় লিফটও আছে, আর কোনো অসুবিধা হবে না। আর বারান্দা তো আছেই, বলেইছি আগে। আর ফ্ল্যাটটার দাম রেখেছে মালিক 24 lakhs। এই ফ্ল্যাটটা 14 বছরের পুরনো, ওয়েল মেনটেইন। আর যেহেতু এটা প্ল্যান স্যাংশন, আপনাদের লোন পেতে এখানে কোনো অসুবিধাই হবে না। ওনারের কোনো কার পার্কিং ছিল না, আর আপনাদের যদি কার পার্কিং দরকার হয় ওখানে কার পার্কিং পাওয়া যাবে, সেটা কিন্তু আলাদা আপনাদের নিতে হবে। আর পুরনোদের সাথে নতুনদেরও আমি আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর আপনাদের কারুর যদি কোনো ফ্ল্যাট বা বাড়ি যদি বিক্রি করতে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে। আর একটু টাইমটা দেখে নেবেন, আমার টাইমটা ওখানে মেনশন করা আছে। আমি সুবেশ সেনগুপ্ত ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, থ্যাংক ইউ।